আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কাদেরকে নিয়ে কথা বলবো। জি হ্যাঁ দর্শক, আমার আজকের ভিডিওতে আপনারা বাংলাদেশি ব্লগার মিম, বাবু, সাবিনা, আরিফ, আবদিয়া এদের সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন জানতে পারবেন। আসলে আমার আজকের ভিডিওটা একটা অ্যানালাইটিক ভিডিও, কারণ আপনারা হয়তো সবাই জেনে গেছেন ইতিমধ্যে যে মিম পদ্মাচরে জায়গা জমি করছে পদ্মাচরে শিফট হওয়ার জন্য। আমার একটা সহজ সোজা প্রশ্ন আপনাদের সবার উদ্দেশ্যে, স্পেসিফিক মিমের উদ্দেশ্যে। এই বছরের শুরুতেও মিম যখন ঢাকাতে আসার প্রস্তুতি নিচ্ছিল, সে কান্নাকাটি করে একটা ভিডিও দিয়েছিল, আবেগ ঘন একটা ভিডিও দিয়েছিল। সেই ভিডিওর মাধ্যমে সে তার ঢাকাতে শিফট হওয়ার একটা কারণ আপনাদেরকে জানিয়েছিল। তার ধারাভাষ্য মতে সে ঢাকাতে আসছিল শুধুমাত্র তার সন্তান আবদিয়ার ভালো ভবিষ্যতের জন্য। এটা আমার কথা না, এটা মিমের কথা। মিম নিজেই আপনাদেরকে জানিয়েছে যে তার মেয়ের ভালো ভবিষ্যতের জন্য, লেখাপড়ার জন্য, বেটার ফিউচারের জন্য সে ঢাকাতে শিফট হচ্ছে শুধুমাত্র তার মেয়েকে উদ্দেশ্য করে। সে কিন্তু অনেকগুলো কথা বলেছিল, কানতে কানতে ভিডিও দিয়েছিল, এবং সে এটাও বলেছিল পদ্মাচরে শিফট হওয়াটা তার জন্য একটা ভুল সিদ্ধান্ত ছিল। এখানে থাকলে তার মেয়ের ভবিষ্যৎ কখনোই ভালো হবে না, তার মেয়ে শেষ হয়ে যাবে। এই জন্য সে তার মেয়ের কথা চিন্তা করে ঢাকাতে শিফট হবে। এ কথা শোনার পর আপনারা সবাই অনেক বাহবা দিয়েছিলেন, হাততালি দিয়েছিলেন এভাবে করে। কেন? কারণ আপনারা ভেবেছিলেন মিম এত ভালো মা, সন্তানের কথা এত চিন্তা করে, ও মা। আপনারা অনেক বাহবা দিয়েছিলেন, মিমকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন, হ্যাঁ যাও আস্তে ধীরে যাও, ঢাকাতে ভালো হবে, এই সেই হ্যান ত্যান। আর মিমও খুশি হয়েছে আপনাদেরকে ভূগোল বুঝাতে পেরে। তো ভালো কথা, মিম ঢাকাতে শিফট হয়েছিল। বাট আপনারা সবাই ভুলে গেছেন মিমের দাওয়া চোখের ধুলা খেয়ে। মিম আপনাদেরকে কেন বলেছিল ঢাকাতে আসছে? আবদিয়ার কথা বলে। আবদিয়াকে এখন অবধি কোনোদিন দেখেছেন একটা ক খ গ পড়াতে? এখন পর্যন্ত একদিন দেখেছেন আবদিয়াকে নিয়ে লেখাপড়ার কথা বলতে? কিন্তু আবদিয়ার থেকে বয়সে ছোট সাদিয়ার মেয়ে মুস্কান, দেখবেন প্রতিদিন সাদিয়াদাকে কীভাবে করে সুন্দর পর লেখাপড়া করায়। সাদিয়ার মেয়ে মুস্কান সে যতটুকু লেখাপড়া পড়ে আবদিয়া থেকে ছোট হয়ে, আবদিয়া সেটাও পারে না। পারবে কিভাবে বলুন? তাকে না শেখালে। দোষটা তো এখানে মিমের। মিম আপনাদের চোখের ধুলা দিয়ে বললো সে ঢাকাতে শিফট হবে আবদিয়ার জন্য, অথচ আবদিয়ার জন্য কিছুই করেনি। কিন্তু মাঝখান থেকে সে বাবুকে ঝুলিয়ে দিয়েছে, তার লেজের সাথে লেজ লাগিয়ে দিয়েছে, অ্যাটাচমেন্ট করে ফেলেছে বিয়ে করে। এখন মিমের ধারণা সে এখন পদ্মার চরে যাবে। তাহলে আমার কথা, মিম কেন সেবার বলেছিল আমি পদ্মার চর থেকে ঢাকায় আসবো আমার মেয়ের ভবিষ্যতের জন্য? এখন এই মিম আবার সেই ঢাকা থেকে যাচ্ছে পদ্মার চরে। এখন তার মেয়ের ভবিষ্যতের কি হলো? এখন কি পদ্মার চর খুব বেশি আপডেট হয়ে গেল? পদ্মার চরে কি নতুন নতুন স্কুল প্রতিষ্ঠিত হয়েছে? কেন? তাহলে মিমের কথাগুলোর অর্থ কি দাঁড়ালো? মিম কেন এই কাজগুলো করেছে? মিমের অনেকগুলো 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 ভুল ভ্রান্তি আজকে আমি আপনাদের পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরে দেখাবো। মিম আপনাদেরকে চোখে ধুলা দিচ্ছে আর আপনারা সে ধুলাকে বসে আছেন। এই নারী আপনাদেরকে খালি ধোকাবাজি করছে ভিউ কামানোর জন্য, আপনাদের সিম্প্যাথি গেইন করছে, আপনাদের টাকা কামানোর জন্য। আপনাদের কাছ থেকে টাকা নিয়ে সে বাবুর মতো একটা পুরুষের সাথে একটা নষ্ট সম্পর্কে জড়িয়ে সে আপনাদের সময়গুলোকে নষ্ট করছে। আপনারা তার ভিডিও দেখে তাকে পয়সা দিচ্ছেন, আর সে ওই পয়সা দিয়ে সে ফুর্তি করিয়ে বেড়াচ্ছে। আপনারা সে সুযোগ করে দিয়েছেন। আজকে যদি ইউটিউবটা নোংরা হয়ে থাকে আপনাদের জন্যই দর্শক, কারণ আপনারা তাদের ভিডিও দেখছেন বলে। কি বলতে চাচ্ছি এখনো বুঝতে পারছে না। মিম সম্পর্কে যে আমি কি বলবো সেটা ভিডিওর ভিতরে জানাবো। সো দর্শক, বেশি কথা না পারে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। টু দ্য পয়েন্ট বলবো কথা আজকে, এর বাইরে কোনো কথা হবে না। একটা ঘটনা দিয়ে শুরু করি। মিম বর্তমানে পদ্মার চরে আছে, আপনারা জানেন। পদ্মার চরে এখন থাকছে কারণ মিম একটা জায়গা জমি কিনবে, সে জায়গা জমির বিভিন্ন অফিসিয়াল কাজকর্মের জন্য মিম পদ্মাচর অবস্থান করছে। তো এরই মধ্যে আপনারা জানেন বাংলাদেশে এখন বর্তমানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন অঞ্চলে, আর সে জায়গায় মিমদের পদ্মাচরে তার ভালোই বৃষ্টিপাত হচ্ছে। তো বৃষ্টির দিনেই দেখা গিয়েছে মিমের ভিডিওতে যে আরিফ হঠাৎ করে আবদিয়াকে টেনে নিয়ে এসেছে এবং আবদিয়া প্রচুর কান্না করছে। তো ভালো কথা, কান্না করছে, মিম না সেটাকে দেখে কেটে দিয়েছে। বোঝার চেষ্টা করবেন দর্শক, আরিফ যখন আবদিয়াকে কোলে কোলে আনছিল আবদিয়া প্রচুর কান্না করছিল, তো মিম ওই জায়গাটা সাথে সাথে কেটে দিয়েছে। পরে আবদিয়ার কান্নাকাটি থামানোর পরে সে ভিডিও অন করেছে, দেখাচ্ছে আরিফের কোলে আবদিয়া বসে আছে।
তখন মিম বলছে কি হয়েছে, তখন আরিফ বললো যে এরকম নিয়ে এসেছি, থাকবে না। তখন বলে কেন মা, তোমাকে না আমি মোবাইল দিয়ে এসেছি, ওয়াই? আমি মিমকে প্রশ্ন করতে চাই যে হোয়াই, কেন আপনি ফোন দিয়ে কেন আসবেন? একটা বাচ্চা মেয়ে, তাকে তো আপনি সময় দিবেন। এখন বৃষ্টি হচ্ছে, আপনি তাকে নিয়ে একটু খেলতে বসুন, তাকে একটু ভালো খাবার বানিয়ে দিন, তাকে একটু চানাচুর মাখিয়ে দিন, সে মজা পাবে। তাকে নিয়ে একটু লেখাপড়া করতে বসান, একের ঘরে দুয়ের ঘরে নাম তাপা শেখান, ক খ গ পড়ান, আলিফ বাতাসা পড়ান, কাজে দিবে। কেন আপনি তাকে একটা মোবাইল ফোন দিয়ে আসবেন? সারাক্ষণ কি মোটু পাতলু, নিনজা হাতরি, আর কি আছে টম অ্যান্ড জেরি, এগুলো দেখলে কি ঘরে শান্তি চলে আসবে? আপনি আমি শিক্ষিত হয়ে যাবে? নেভার এভার, কখনোই না। আপনার উচিত ছিল ওই সময় আপনার সঙ্গে সময় দেওয়া, বরং আপনি একটা মোবাইল ফোন দিয়ে এসে আপনি এটা আশা করছেন তার কাছ থেকে সে ওভাবে বসে থাকবে কেন? তখন মিম বলছে আমি মাত্র এসেছি 10 মিনিট হয়েছে। তখন আরিফ বলেছে যে এরটুকু ধৈর্য, মানে তখন আমি বলছি এরটুকু ধৈর্য হলো না, এরকম 10 মিনিটের মধ্যে চলে আসে। তখন আরিফ বলেছে ওর না ধৈর্য, তোমার, তুমি অস্থিরতা করছো, তুমি বেশি লাফালাফি করছো তোমার অস্থিরতার জন্য, ওর কোনো সমস্যা হয়নি। তুমি সে কখন তাকে রেখে গিয়েছে একটা ফোন দিয়ে, এতক্ষণ একটা বাচ্চা মানুষ থাকতে পারে? আরিফ আবার মিমকে এভাবে বলে ঝাড়ি দিয়েছে। তখন আবার মিম আরিফকে খোঁচা দিয়ে বলে আমার দুলা ভাই, মানে মিমের কাছে পছন্দ হয়নি আর কি আরিফের কথাটা। মিম যে কথাটা বলেছে, মানে আরিফ যে বলেছে, মিমের ভালো লাগেনি। তো এই জন্য মিম আবার সে কথাটাকে ঘুরিয়ে প্যারা প্যারা করে কথাটাকে ঘুরিয়ে ফেলেছে। বাট আরিফ কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছে যে মিম এতক্ষণ পর্যন্ত আসলে আবদিয়াকে ঘরে রাখতে পারে না, আবদিয়া কান্নাকাটি করছিল তার মাকে খুঁজে যে মার কাছে যাবে, আর মিম আশা করছে আবদিয়া মোবাইল নিয়ে বসে থাকবে। এখন আবদিয়ার কাছে জীবনটা মানে কি দর্শক জানেন? মিম সকাল সন্ধ্যা তাকে একটা মোবাইল ফোন দিয়ে রাখে, আবদিয়া বসে বসে মোবাইল ফোন চাপে, কখন খায় কখন খাবে না কিচ্ছু আবদিয়া জানে না। তার মা যদি একবেলা খাওয়ায় খাবে, নাহলে খাবে না, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে। কতক্ষণ ভালো লাগে একটা বাচ্চা মানুষের? কী বা শিখবে সে? এই বয়সে একটা বাচ্চা মানুষকে বই খাতা না দিয়ে তাকে একটা মোবাইল ফোন দিয়ে দেওয়া হচ্ছে যাতে করে মিমকে বিরক্ত না করে। দেখুন মিম কেন মোবাইল দিচ্ছে, মিম জানে যদি মোবাইল না দেই তার মেয়ে তাকে বিরক্ত করবে, তার কাছে আসতে চাবে, তার কাছে থেকে সঙ্গ চাবে, সময় চাবে, আর মিম সেটা দিবে না। তাহলে মিম কী করলো? মিম তাকে একটা মোবাইল ফোন দিয়ে দিল যাতে করে আবদিয়া সারাক্ষণ মোবাইল ফোনের ভিতরে ঢুকে থাকে, যেন তাকে বিরক্ত না করে। মানে মিম আবদিয়াকে লালন পালন করছে এইভাবে করে যেন আবদিয়া মিমকে বিরক্ত না করে। তাহলে ভাই একটা মেয়েকে লালন পালন করার দরকার কি? দিয়ে দেন না এতিমখানাতে, অনেক ভালো থাকবে। অনেক মানুষ আছে তাকে দত্তক নিয়ে চলে যাবে, তাও দিবেন না। ওই যে ব্যবসা তো ধস নামবে, আপনাদের ইউটিউবে তো ভিউ হবে না আবদিয়া না থাকলে। ওই যে আরেকটা আছে তো সাবিনা, সেটাও মরিয়মকে রেখেছে ব্যবসার জন্য, ব্যবসা হবে না তো। ওটার চ্যানেলের নাম তো একদম মরিয়ম ব্লগ, মরিয়মকে দিয়ে চ্যানেল খুলেছে। সো আপনারা বাচ্চাকে আসলে রেখেছেন আপনাদের ব্যবসার জন্য, কিন্তু আপনারা এটা বুঝছেন না যে আপনারা আপনাদের সন্তানের জীবনটাকে কীভাবে করে নষ্ট করে দিচ্ছেন। একটা জীবন নষ্টের মূল্য আপনাদেরকে পদে পদে দিতে হবে। যাক দর্শক, সেদিকে না বলি, সেটা আপনারা সবাই জানেন। তো আমি যেটা মেইন কথা বলতে যাচ্ছিলাম আমার আজকের ভিডিও, সেই দিকে আসি। এই বছর জানুয়ারি মাসের কথা মনে আছে আপনাদের? যাবেন একটু মিমের চ্যানেলে, গিয়ে দেখবেন জানুয়ারি মাসে মিম কয়টা ভিডিও দিয়েছে। যখন তানজিলের বিয়ে হয় 2023 সালের নভেম্বর ডিসেম্বর মাসে, ওই সময় বাবু আর মিম তারা কিন্তু পাবনাতে গিয়েছিল একসাথে। ওই সময়তেই তানজিলের বিয়ে সম্বন্ধে বাবুর বাবা মারা যায়। বাবু তার বাবার পাশে ছিল না, মৃত্যুসজ্জায়। বাবু ওই সময় মিমের সাথে রঙ্গলীলায় ব্যস্ত ছিল, রং খেলায় ব্যস্ত ছিল, মিমের সাথে ডলাডলিতে ব্যস্ত ছিল। কিন্তু বাবু এটা একটাবার চিন্তা করলো না, বেঁচে থাকলে তো মিমকে ভোগ করতে পারবোই, কিন্তু এই জীবদ্দশায় আমার বাবা চলে গেলে আর বাবাকে খুঁজে পাবো না। বাবু তার বাবাকে দেখতে শেষ মুহূর্তে যায়নি। শোনা কথা শারমিনের ভিডিও দেখে, বাবুর বাবা মারা যাওয়ার সময় নাকি শুধু একটা মানুষকে খোঁজ করছিল, বাবুকে। কিন্তু সেই বাবু তার বাবাকে দেখার জন্য একটাবারও যায়নি, কারণ সে মিমের সাথে ঘুরবে, মিমের সাথে থাকবে, মিমকে খাবে, এই জন্য সে বসেছিল। দেখা করেনি তার বাবার সাথে, মরার পর গিয়েছে তার বাবাকে দেখা করতে। সে তানজিলের বিয়ে খেয়েছে। এই হচ্ছে একটা বাবার আদর্শ সন্তানের নমুনা বাবু। তো তানজিলের বিয়ের পর দেখা যায় বাবু আর মিম পদ্মার চরে চলে আসে। মিমের একটা ছনের ঘর আছে, আপনারা জানেন, পদ্মার চরে মিম নিজে বানিয়েছিল। তো ওই ছনের ঘরে বাবু আর মিম থাকতে শুরু করে। এবং আপনারা দেখবেন তানজিলের বিয়ের পর জানুয়ারি মাসে মিম ভিডিও দেয়নি। মিমকে কিন্তু ইউটিউবে পাওয়া যাচ্ছিল না। সবাই তখন অনেক ধরনের কথাবার্তা বলছিল যে মিম কোথায় গেল, মিমের কী হয়েছে, মিমকে পাওয়া যাচ্ছে না কেন, অনেক ধরনের কথাবার্তা।
বাট আমি আপনাদেরকে ভিডিও সহকারে বিভিন্ন প্রমাণ সহকারে প্রমাণ দিয়ে দিয়েছিলাম যে মিম বাবুর সাথে সময় কাটাচ্ছে, হানিমুন করছে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে। বাবুর সাথে সে সময় কাটানোর জন্য সে এখন ভিডিও দিতে পারছে না। আমি বলেছিলাম আপনাদেরকে। তো ওই সময় তো অনেকে কথাটাকে আমলে নেননি, বিশ্বাস করেনি। কিন্তু যখন দেখলেন বিয়ে করেছে, তখন আবার অনেকে কমেন্ট করে এসে বললেন, ভাই আপনি তো অনেক আগে কথা বলেছেন। কিন্তু ভাই লাভ নাই, আপনাদের ওই কমেন্টে আমার কোনো মূল্য নাই এখন। যখন আমি কোনো কথা বলি, যারা ওই সময় বিশ্বাস করে না, পরবর্তীতে আমাকে আর কোনোদিন বলতে আসবেন না যে ভাই আসলে আপনি ঠিক বলেছেন। কারণ আমি যখন যেটা বলি আমি বুঝে শুনেই বলি। কারণ দর্শক একটা জিনিস বুঝবেন, আপনি অকারণে একটা ভালো মানুষের উপর যদি কোনো একটা অভিযোগ আনেন, ক্লেম আনেন, তাহলে কিন্তু সবার আগে বুঝবেন আপনি কিন্তু একটা দায়ের তলে ঠেকে যাবেন। কারণ আপনি একটা মানুষকে এতগুলো মানুষের সামনে তার একটা দোষ তুলে ধরছেন, আর ওই মানুষ যদি ওই দোষ না করে, মানে একটা চোরকে যদি চুরি করা না সাথে আপনি চোর বানিয়ে দেন, আপনাকে কিন্তু অনেক বড় একটা গুনার ভাগ নিতে হবে। সো এই জিনিসটা আমি মাথা রেখে কিন্তু ভিডিও বানাই। সো কারো সম্পর্কে আমি যেহেতু অভিযোগ আনছি, সেটা একদম প্রমাণ না করে, অথেন্টিক না হলে সেই কথা কিন্তু আমি চাইলেও বলতে পারি না দর্শক। আমি চাইলেই কিন্তু এখন দিনে 10টা ভিডিও বানিয়ে বলতে পারি অমুকে ওটা করেছে, তমুকেও সেটা করেছে। আপনারাও আমার ভিডিও দেখবেন, দিনে 4-5 হাজার ভিউ আমার প্রত্যেকটা ভিডিওতেও হতে পারে। কিন্তু আপনারা ভাবুন তো দর্শক, দিনে এরকম 4-5টা ভিডিও দিলাম, এর মধ্যে একটা সত্য বললাম, বাকি সবগুলো মিথ্যা বললাম, সেই ভিডিওতে আমরা মূল্যটা কি? তাহলে আপনাদের বিশ্বস্ততা আমি হারাবো, আবার পাশাপাশি আমি একটা গুনার ভাগিদার হব। এর থেকে ভালো ভাই তারা যা করেছে, তারা যতটুকু ভুল করেছে অতটুকু তুলে ধরাটাই তো আমার ইনাফ। এর বেশি আমার ধরার দরকারটা কি? আমার টাকা দরকার নেই, আমার দরকার সত্যতা ঠিক রাখা। আপনাদের বিশ্বাসের জায়গাটা যেন আমার নড়ে না যায়। আপনারা আমাকে যেমন চোখ বন্ধ করে বিশ্বাস করেন যে তারাগদের গল্পের ভাই যা বলে সত্য বলে, ওই বিশ্বাসের জায়গাটা কিন্তু আজকে আমার অর্জন করতে দর্শক বিগত 6টা বছর লেগেছে। সো আমি কখনো চাইবো না যে আমার সামান্য একটা মিথ্যার জন্য সেই বিশ্বাসের জায়গাটা একটু নড়ে যায়। চেষ্টা করব সেটা যেন অটুট থাকে। এই জন্য দরকার আমি ভিডিও দিব না, বাট মিথ্যা ক্লেম কারণ আমি করবো না। তো এই বছরের শুরুতে আপনারা যদি বাবু আর মিমকে দেখেন, দেখবেন যে মিমকে কিন্তু লম্বা সময় ভিডিও দিতে দেখা যায়নি। কারণ মিম পদ্মাচরে বাবুর সাথে সময় কাটাচ্ছিল। এবং আপনারা দেখতে পারবেন যে বাবুকে কিন্তু কয়েকবার পদ্মাচরে মিমের ছনার ঘরে পাওয়া গিয়েছিল। তাহলে প্রশ্ন হচ্ছে মিম কেন ভিডিও দেয়নি আর বাবু কেন ছনার ঘরে ছিল? সো উত্তর ছিল একটাই, বাবু আর মিম একসাথে ছনার ঘরে সময় কাটাচ্ছিল, হারাম একটা সম্পর্কে জড়িয়ে গিয়েছিল। এবং বাবু আর মিম কিন্তু অনেক লম্বা সময় রিসোর্টে ঘোরাঘুরি করেছে। এবং ওই সময়তে মিম রাব্বিকে নিয়েছিল তাদের ক্যামেরাম্যান হিসেবে, ঠিক আছে? তো অ্যাট লাস্ট যেটা হয়েছিল ওই সময় দর্শক, যেহেতু এভাবে করে মিম আর বাবু একটা অবৈধ সম্পর্কে জড়িয়েছিল, বিয়ে করা ছাড়া একসাথে থাকছিল। আর আপনারা জানেন গ্রাম বাংলা মানুষ কিন্তু এই জিনিসগুলোকে একদম অপছন্দ করে, যে এরকম নারী পুরুষের অবাধে মেলামেশা বা তারা যেরকম নোংরামি করবে, চরিত্রহীনের মতো কাজ করবে, এগুলো গ্রাম বাংলা মানুষজন কখনোই সমর্থন করে না আর পছন্দ করে না। তো সবাই যখন জানতে পারে মিমের ছনা ঘরে বাবু আর মিম একসাথেভাবে রাত্রি যাপন করছে এবং অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে, গ্রামের মানুষজন পদ্মাচরে সবাই মিলে মিম আর বাবুকে একদম ঘর ছাড়া করেছে। একরকম আমি যতটুকু জানতে পেরেছিলাম যে একদম আলকাত্রা মেখে নাকি বাবুর মুখে তারপরে মিম আর বাবুকে বের করেছিল, একদম দুজনকে একদম খালি জামা কাপড় করে। তারপরে জানি না ঘটনার সত্যটা কতটুকু, শোনা কথা আমি যেহেতু প্রমাণ নেই সেটা আমি আপনাদেরকে বলবো না যে বিশ্বাস করেন, বাট আমি শুনেছিলাম এরকম যে মিম আর বাবুকে নাকি একদম জামা কাপড় খুলে আলকাত্রা মেখে তারপরে ঢাকাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বাট আমার কাছে যেহেতু প্রমাণ নেই, আমি সত্যতার প্রমাণও করতে পারবো না। সো মিমার বাবু যেটা করেছিল, পরবর্তীতে ঢাকাতে চলে আসে। ঢাকায় আসার পরে আপনারা জানেন সবাই, মিম কিন্তু বাবুর বোন শারমিনের হেল্প নিয়ে সে ঢাকাতে একটা বাসা ভাড়া খুঁজে, এবং সে বাসা ভাড়া না সময় সে বাবুকে তার তথাকথিত স্বামী বানিয়ে দেয়। কারণ স্বামী ছাড়া তাকে কেউ বাসা ভাড়া দিচ্ছিল না। তো তাকে স্বামী বানিয়ে সে বাসা ভাড়া নিয়ে ঠিক করে বাসাতে ওঠে। তারপরে যেটা হয় আপনারা সবাই জানেন, মিম যখন ঢাকাতে এসেছিল তার আগে দিয়ে ঢাকাতে শিফট হওয়ার আগে আমরা জানি যে আসল ঘটনা ছিল মিম আর বাবুকে এরকম রঙিন হাতে গ্রাম বাংলার মানুষজন খারাপ কাজ করতে ধরে ফেলে বলে ঝাড়ু পিটা করে গ্রাম থেকে বের করে দেয়। কিন্তু মিম আপনাদেরকে কি বলেছিল মনে আছে? মিম আপনাদেরকে বলেছিল, আমি আসলে এখানে আর থাকতে চাচ্ছি না, আমি আসলে পদ্মাচরে ঘর করে ভুল করেছিলাম, আমি ছোট মানুষ ছিলাম, আমাকে তো কেউ বুদ্ধি দেয়নি, তো আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমার আসলে পদ্মাচরে ঘর উঠানোটা ভুল একটা সিদ্ধান্ত ছিল। আমি চাচ্ছি যে আমার মেয়ে যেহেতু বড় হচ্ছে, আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে, আমার মেয়েকে স্কুলে দিতে হবে, এখানে ভালো তেমন স্কুলও নেই, লেখাপড়ার মানও ভালো না, গ্রামের মানুষজন ভালো সামাজিক শিক্ষাও দিতে পারবো না। এই জন্য আমার চাওয়া আমি আমার মেয়েকে নিয়ে ঢাকাতে চলে যাব, সিঙ্গেল মাদার হিসেবে ঢাকাতে শিফট হব। ঢাকা থেকে আমি আমার মেয়ের জন্য ভালো স্কুল কলেজ ঠিক করব, স্কুলে পড়াবো, শিক্ষা দিব, আমি আমার মেয়েকে ভালোভাবে লেখাপড়া করিয়ে ভালো একটা জায়গাতে নিয়ে যাব, এইটা আমার ইচ্ছা। তো আমি ঢাকাতে শিফট হচ্ছি শুধুমাত্র আমার মেয়ের ভালো ফিউচারের জন্য, আমার মেয়েকে ভালো শিক্ষা দেওয়ার জন্য, আমার মেয়ে যেন ভালোভাবে কিছু করতে পারে, সেই জন্য আমি ঢাকাতে যেতে চাই। আমি পদ্মাচরে থাকতে চাই না, কারণ আমার জীবনটা হচ্ছে আমার মেয়ে। এরকম একটা ভাষণ দিয়েছিল মিম কানতে কানতে, আপনাদের কি মনে আছে? আমি জানতে চাই দর্শক।
আপনাদের কি মনে আছে সে কথাগুলো? মনে থাকলে কেন মিমকে কিছু বলছেন না আপনারা এখন? কেন বলছেন না? তো সেই মিম কি করলো? সেই মিমকে এখন আমরা দেখতে পাচ্ছি যে সে ঢাকাতে এসেছে ঠিকই, কিন্তু যেই আবদিয়ার কথা বলে এসেছিল আবদিয়ার ভালো ফিউচারের জন্য, লেখাপড়ার জন্য, কই আবদিয়াকে তো এখন পর্যন্ত একদিনও দেখলাম না একটা সামান্য বই কিনে দিতে। বই কিনে দিয়ে একটা ABCD পড়াতে, আলিফ বাতাসা পড়াতে কোনোদিন দেখিনি। সবই বাদ দিলাম, বই কিনা লাগবে না, পড়ানো লাগবে না, কিছুই লাগবে না। স্কুলে ভর্তি করানোর কথা হয়তো অনেকে বলবেন ভাই বাচ্চার বয়স ছোট, স্কুলে কেন ভর্তি করবে? অবশ্যই কেন ভর্তি করবে এখন, বাট প্লে গ্রুপ বলতে একটা কথা আছে। একটা বাচ্চাকে তো একটা স্কুলে যাওয়ার প্রতি একটা ইউজ টু করতে হবে। প্লে গ্রুপে দিয়ে দিক, কয়েকটা বান্ধবীর সাথে বন্ধুর সাথে খেলাধুলা করুক, দরকার 2 বছর প্লে গ্রুপে পড়ুক, ও পড়ালেখার কিছু নেই, খেলাধুলা করুক, স্কুলের পরিবেশের সাথে সে অভ্যস্ত হয়ে উঠুক। সেটাও করবে না। মানে আবদিয়াকে তো সে খাবার দাবারই খাওয়ায় না, স্কুলে কখন পড়াবে দর্শক আপনারা বলুন? আবদিয়াকে একটা মোবাইল ফোন দিয়ে বসে রাখে যাতে করে আবদি তাকে কোনো বিরক্ত না করে। এটা হচ্ছে তার কাছে সন্তানের মূল্য। দেন এখন বর্তমানে কি বলবেন দর্শক? বর্তমানে মিমের ভিডিও দেখুন। মিম এখন আপনাদেরকে আবার নতুন করে ভূগোল বোঝানো শুরু করেছে। সে আপনাদেরকে বলছে যে সে এখন পদ্মার চরে জমি কিনবে সাবিনার বাড়ির পাশে। আমার প্রশ্ন, মিমরা নিজের মুখে বলেছিল পদ্মাচরে বাড়ি করে সে ভুল করেছে, তো এখন আবার মিম এটা কেন করছে যে পদ্মাচরের জায়গা করে সেখানে সে বাড়ি করবে? তাহলে এটাও কি তার জন্য ভুল ডিসিশন না? এটা কি তার জন্য ভুল সিদ্ধান্ত না? এটা কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো। যে মিম নিজের মুখে বলেছিল পদ্মাচরে নাকি ভালো পরিবেশ নেই তার মেয়ের ভবিষ্যতের জন্য, ফিউচারের জন্য স্কুল কলেজ নেই, এই জন্য সে ঢাকায় আসতে চায়, তাহলে সেই মিম এখন কিভাবে করে পদ্মাচরের জমি কিনছে, বাড়ি করছে, যে ওখানে পার্মানেন্টলি শিফট হবে? এটা কিভাবে করছে? এখন তার মেয়ের ভবিষ্যতের কথা কোথায় গেল? এখন তার মেয়ের ভবিষ্যতের কথা সে চিন্তা করছে না কেন? তাহলে তার উদ্দেশ্যটা কি ছিল? আমি ক্লিয়ার করে বলি দর্শক, এতটুকু পর্যন্ত আপনারা সবাই জানেন মিম আর বাবুকে কিন্তু রঙিন হাতে এভাবে নোংরা কাজ করতে দেখা পারে, গ্রামের মানুষজন তাদেরকে এলাকা ছাড়া করে দেয় যে তারা যেন আর গ্রামে না আসে, আসলে তাদের ঠ্যাং ভেঙে দিবে। ঠিক আছে? তো মিম আর বাবু এরপর থেকে পদ্মাচরে যায় না। তো ঢাকাতে আসার পরে মিমজা ধূপ করে বাবুকে বিয়ে করতে পারে না, বিভিন্ন ইনিয়ে বিনিয়ে আগে বাসা ভাড়া টাড়া করে, বাবুর সাথে একসাথে থাকা শুরু করে। তারপর বিভিন্ন অনেকগুলো দিন পরে মিম আসলে আপনাদেরকে জানিয়ে দেয়, এই কথাটা আসলে মিম আপনাদেরকে আগে জানে না, আমি আপনাদেরকে আগে জানিয়েছিলাম যে মিম বাবুকে বিয়ে করতে চায়। পরে আমি যখন জিনিসটা আসলে প্রমাণ সহকারে জানিয়ে দিয়েছি, পরে মিমও প্রকাশ করেছে আসলে আমরা এক হতে চাচ্ছি, আমরা দুজনকে ভালোবাসি, পারিবারিকভাবে আমরা বিয়ে করব। আচ্ছা, তারপরে হলো বাবু আর মিমের বিয়ে। আচ্ছা, হোক না, বিয়ে করেছে, বিয়ে তাও সমস্যা নেই, কিন্তু আমার কথা, বিয়ে তো করেছেই তারা, এখন ঢাকাতে থাকুক, এখন মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করুক, সেটাও না। তার মানে মিম আরও ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে তার আসলে উদ্দেশ্য কী ছিল। সে তো পদ্মাচর থেকে এখানে এসেছিল আসলে দৌড়ানি খেয়ে, ধাওয়া খেয়ে, তারপরে সে ঢাকাতে এসেছিল। ঢাকাতে আসার পরে সে কী করেছে? সে জানে সে আবার পদ্মাচরে শিফট হবে। তো পদ্মাচরে শিফট হতে হলে কী করতে হবে? সবাই তো তাকে বাবুর সাথে থাকতে দিবে না, বাবুকে নিয়ে তাকে ঘর এলাকা ছাড়া করেছে। তো এখন সমাধান একটাই, বাবুকে বিয়ে করতে হবে। যদি সে বাবুকে বিয়ে করে তাহলে বাবুর সাথে সে একসাথে থাকতে পারবে লিগাল ওয়েতে, নাহলে এলাকার মানুষজন তাকে মেনে নেবে না। কারণ গ্রাম বাংলার মানুষজন এখনও লিভ টুগেদার কি এরা জানে না। তো লিভ টুগেদার সম্পর্কের সাথে গ্রাম বাংলার মানুষজন মানে কোনোভাবেই কোপ আপ করতে পারবে না, তারা মেনে নিতেই পারবে না যে লিভ টুগেদার করছে, এটা কখনোই সম্ভব না। আর মিম এটাই চেয়েছিল, বাট যখন দেখেছে না পারেনি, এখন ঢাকাতে এসেছে, আগে বাবুর সাথে বিয়ে করেছে, এখন সে আবার গ্রামে ব্যাক করবে বাবুকে জামাই করে। এখন আর গ্রাম বাংলার মানুষজন কিন্তু তাকে আর কিছু বলতে পারবে না, কারণ এখন তো তারা হালাল সম্পর্কে আছে, তারা বিয়ে করেই থাকছে। সো কে কী বলবে? বলার কেউ নেই, বলার কিছুই নেই। এটা হচ্ছে মিমের চালাকি। বাট কথাটা এখানে না, আমার কথাটা অন্য জায়গায়। মিম যদি এত নাটকই করবে, এত কিছুই করবে, তাহলে আবদিয়ার জীবনটাকে নষ্ট করছে কেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিই দর্শক। মিমের ভিডিওতে দেখা গিয়েছে মিম সাদিয়ার বাসাতে গিয়েছে, ঠিক আছে? সাদিয়ার বাসাতে গিয়েছে খাবার খেতে। তো আমার কথা, সে খাবার খেতে গিয়েছে বাবুকে নিয়ে, আবদিয়া কী দোষ করেছে? আবদিয়াকে নিয়ে যায়নি, আবদিয়াকে রেখে গিয়েছে, মিম আর বাবু একাই চলে গিয়েছে। তাহলে দেখুন মিম কতটুকু তার সন্তানকে ভালোবাসে। তার সন্তান খাচ্ছে কি না বা খেলো কি না, ঘরে বসে কী করবে, কোনো খোঁজ খবর চিন্তা তো নেই, বরং তার দাওয়াত পড়েছে, সে একাই চলে গিয়েছে সাদিয়ার বাসাতে বাবুকে নিয়ে। কিন্তু তার যে একটা সন্তান আছে, তার পরিবারটা যে আসলে 3 জনের পরিবার, এটা মিম ভুলেই যায়। মিম মনে করো তারা 2 জনের পরিবার, সে আর বাবু, বাট তাদের পরিবার আরও একটা সদস্য আছে আবদিয়া, সেটা মিম কোনোভাবেই বিশ্বাস করতে চায় না, মনে রাখতে চায় না। সে সবসময় খালি বাবুকে নিয়ে ব্যস্ত থাকে। ঠিক আছে, সাদিয়ার বাসাতে গিয়েছে খেতে,
এখন হয়তো ঘরে অনেকক্ষণ ছিল আবদিয়া, ভালো লাগেনি, কান্নাকাটি করছিল, সাদিয়ার বাসা তো কাছেই, এখন আবদিয়াকে কেউ একজন হয়তো সাদিয়ার বাসাতে দিয়ে গেছে। যেহেতু সাদিয়ার বাসাতে দিয়ে গেছে, এখন আবদিয়া তো সাদিয়াদের সাথেই আছে, মিমের সাথেই আছে। তো আপনারা জানেন সাদিয়ার একটা সন্তান আছে মুস্কান। তো মুস্কানের না একটা টেবিল আছে, ওই ছোটো একটা লাল টেবিল। আপনারা জানেন এরকম কিছু টেবিল পাওয়া যায় প্লাস্টিকের, যেখানে আসলে বাংলা বর্ণমালার যে 50টা আছে সেইটা, তারপরে ইংলিশ অ্যালফাবেট সব কিছু, ছোটো ছোটো কিছু শব্দ, নামতা, এগুলো কিন্তু অ্যাড করা থাকে, ঠিক আছে। তো এরকম টেবিলগুলো প্লাস্টিকের ছোট হয়, লাল রঙের টেবিল, আপনারা হয়তো দেখেছেন মুস্কানের কাছে। তো আবদি খুব পছন্দ করে। তো আবদি এবং মুস্কানের মধ্যে সেই টেবিলটা নিয়ে মারামারি হয়েছে আর কি, মানে কথা কাটাকাটি হয়েছে। এই জন্য আবদি মন খাপ করে বসে আছে। তারপরে সাদিয়া কোলে কোলে এনে আবদিকে সেই টেবিলটা দেয় যে তুমি খেলো এটাতে করে। তো মিম তখন কি করছে জানেন, মা হয়ে সে আপনাকে বলছে যে দেখুন এই টেবিলটা আবদিয়ার অনেক পছন্দ। কথা বুঝবেন দর্শক, আবদিয়ার অনেক পছন্দ নাকি টেবিলটা, কারণ মিম বলেছে যে আবদিয়ার সেম টেবিলটা নিয়ে তাবিয়ার সাথেও নাকি ফাইট করতো, তাবিয়ার সাথে মন কালাকালি করতো, ঝগড়াঝাটি করতো। আবার এখন এখানে মুস্কানের সাথেও করছে এই টেবিলটার জন্য। তাহলে আমার একটা প্রশ্ন, এই টেবিলটার দাম তো বেশি না, 400-500 টাকাই হবে। তা আপনি যদি জানেন যে আপনার মেয়ের এই টেবিলটা অনেক পছন্দ, আবার আপনি বলছেন এই টেবিলটা পাইলে তারা কিছু লাগে না, বা এই টেবিলটা পাইলে সে লেখাপড়া করতে বসবে, তো আপনি যদি এত ভালো জানেন, তাহলে আপনার মেয়েকে সামান্য 400-500 টাকা দিয়ে এই একটা প্লাস্টিকের টেবিল কিনে দিতে কী ক্ষতি হচ্ছিল? আপনার মেয়েকে যদি টেবিলটা কিনে দেন আর আপনার মেয়ে যদি সামান্যতম সুখ পায়, আপনার ক্ষতিটা কোথায়? ক্ষতিটা কোথায় আপনার? এটা তো আমি জানি না। এটা টেবিলে তো, বরং আপনি কি বলছেন, আবদি এই টেবিলটা পেলে অনেক খুশি হয়, এই যে সাদিয়ার বাবুর সাথে মারামারি করছে টেবিলের জন্য। ভাই তাহলে তাকে একটা টেবিল কিনে দিন, সেটা তো দিবেন না। আসলে কি টেবিল তো কিনে দেওয়া দূরের কথা, সামান্য তো লেখাপড়াই করান না। এই যে দর্শক মুস্কান আবদির থেকে ছোট বয়সে, কিন্তু মুস্কানকে দেখুন, সে কিন্তু যথেষ্ট ম্যাচিউর হয়ে যাচ্ছে, সে লেখাপড়া পারে। সাদিয়াকে প্রতিদিন বিকেলে লেখাপড়া করাতে বসায়, এবং মুস্কানকে দেখবেন যে সে কিন্তু অনেক কিছু পারছে লেখাপড়া, কিন্তু আবদি কিছুই পারে না। এখন মধ্যে একটা অ্যালফাবেট উচ্চারণ করতে পারে না, কোনটা আলিফ, কোনটা বা, কোনটা সা, কিচ্ছু পারে না, কিচ্ছু পারে না আবদিয়া দর্শক। কারণ দোষ তার না, দোষ তার মায়ের, যে সেটাকে এতদিন কোনো লেখাপড়া করায়নি, এমনকি এখনও করাচ্ছে না, এখনও করাচ্ছে না। তো আমার কথা এখানেই, যেই মিম আবদিয়াকে পুঁজি করে আপনাদেরকে বললো আবদিয়ার ভালো ভবিষ্যতের জন্য, তার লেখাপড়ার জন্য আমি ঢাকাতে শিফট হচ্ছি, সেই মিম শিফট হওয়া তো দূরের কথা, শিফট তো ঠিকই হয়েছে, আবদিয়ার তো লেখাপড়া করায়নি, কোনোদিন বইয়ের সামনে বসায়নি, বই কিনে দেয়নি। তাহলে আবদিয়ার কী চিন্তা করলো সে? এখন তো সে আবার ঠিকই পদ্মাচারী শিফট হচ্ছে। তাহলে সে যদি পদ্মাচারী শিফট হবে, এতদিন ধরে নাটক করে বেড়ালো কেন? আপনাদের চোখে ধুলা দিল কেন যে আবদিয়ার জন্য এই করবো সেই করবো? এখন তো ঠিকই পদ্মাচরেই যাচ্ছে। তাহলে এগুলো করে কী করেছে জানেন, আপনাদের কাছ থেকে সিম্প্যাথি গেইন করেছে, যে আপনার আগে সিম্প্যাথি দিবেন, আপনার বেশি বেশি ভিডিও দেখবেন, টাকা দিবেন, তারপরে সে আবার পদ্মা চলে যাবে। আর সবথেকে বড় বিষয়, সে এতদিন আসলে ঢাকাতে থেকেছে এই কটা দিন টাকা পয়সার জন্য। সে টাকা পয়সা কামিয়েছে, টাকা পয়সা জমিয়েছে, যেহেতু বিয়ে করেছে, টাকা পয়সা অনেক হয়েছে, এখন সে টাকা পয়সা এনাফ জমানোর পরে সে এখন পদ্মাচরে একটা জমি কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে, পদ্মাচরে শিফট হয়ে যাবে। তাহলে দেখুন, সে পদ্মাচরে শিফট হচ্ছে কোথায় জানেন? সাবিনার পাশে। কারণ আপনারা বলতে পারেন ভাই সাবিনার পাশে শিফট হচ্ছে সমস্যা কি? এখানে অনেক বড় সমস্যা আছে। আপনারা একটা জিনিস দেখেছেন দর্শক, মিম কিন্তু আবদিকে কোনোভাবেই লালন পালন করে না, খালি মানুষের কাছে এদিক ওদিক ছেড়ে দেয়, ঠিক আছে, আর সে তার মতো করে ঘোরাঘুরি করতে থাকে। তো আপনারা জানেন আবদিয়াকে কিন্তু সাবিনা অনেক ভালোবাসে দর্শক, এটা আসলে আমরা সবাই জানি, এটা আসলে অস্বীকার করার কিছু নেই। সাবিনা আবদিয়াকে অনেক ভালোবাসে, আবদিয়াকে বিভিন্ন জিনিস রান্না বাড়া করে দেয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু সাবিনা করে আবদিয়ার জন্য, কারণ সাবিনা মানে আবদিয়ার প্রতি একটা মায়া ভালোবাসা কাজ করে, কিন্তু যেটা মিমের মনে হয় করে না। তো মিম এটা ভালো মতো জানে, এই জন্য মিম চিন্তা করছে যে ঢাকাতে থাকলে যেটা হয়, শারমিনের সাথে রোজ রোজ বাজাবাজি হবে। শারমিন নিজে এখন সংসার করে, এবং বিল্লালের বউ খুব একটা সুবিধার না। তো এই চিন্তা করে মিম বুঝতে পেরেছে যে আবদিয়াকে ঢাকাতে রাখলে সুবিধা হবে না, সে নিজে কোনো এনজয় করতে পারবে না। এই জন্য সে পদ্মা চলে যাচ্ছে শুধুমাত্র আবদিয়ার জন্য, যাতে করে পদ্মাচরে যখন সে যাবে, তার কোনো কাজকর্ম পড়বে, সে আস্তে করে কী করবে জানেন, মিম আস্তে করে হয় সাবিনা বাসায় নাহলে সাদিয়ার বাসাতে রেখে চলে যাবে। কারণ সে জানে পদ্মাচরে আবদিয়াকে রাখার অনেক মানুষজন আছে, কিন্তু ঢাকাতে অনেক মানুষজন নেই, এবং মিম চায় এটা যে আবদিয়াকে কেউ একটু ধরুক আর সে তার মতো করে ফুর্তি করে আসুক। মিম কিন্তু এটা মনে করে না যে আমার সন্তান, তাকে সময় দিতে হবে। মিম মনে করে এটা একটা তার কাছে বোঝা, যে বোঝাটাকে প্রত্যেকদিন বেয়ে চলতে হবে, সেটাকে ফেলেও দিতে পারছে না, সেটাকে কোলেও রাখতে পারছে না, ঠিক আছে। তো মিমের কাছে আমার প্রশ্নটা এখানে দর্শক, যে মিম সে যদি আবদিয়ার জন্য কিছু নাই করে, তা যদি আবদিয়াকে ভালো নাই লাগে,
তাহলে আবদিয়াকে রেখেছে কেন? সামান্য একটা টেবিল পর্যন্ত কিনে দেয় না। একটা বাচ্চা মানুষ টেবিলের জন্য কান্নাকাটি করে, কিন্তু একটা পড়ার টেবিল কিনে দেন। ওইদিকে মিম আবার জানে তার মেয়ে পড়ার টেবিলকে পছন্দ করে, এই পড়ার টেবিলটা পাইলে মিম আবদিয়া লেখাপড়া করতে বসে, অথচ মিম কিনে দিবে না। কারণ কি? কারণ টাকা, সে কোনো খরচই করবে না। তো দেখুন এই মিম আপনাদেরকে কতভাবে ধোকা দিচ্ছে, কতভাবে বোকা বানাচ্ছে। বোকা বানিয়ে সে আপনাদের কাছ থেকে সিম্পেথি গেইন করে ভিউ কামাচ্ছে, এবং ওই টাকা দিয়ে সে বাবুকে বিয়ে করছে, বাবুর সাথে হানিমুনে করছে, হানিমুনে যাচ্ছে, আবার নতুন প্রজন্মের বংশ দিচ্ছে। তো মোরাল অফ দ্য স্টোরি কি জানেন দর্শক? এক লাইনে হাইলাইট করে দিচ্ছি ছোট্ট করে। মিম প্রথমত পদ্মাচর থেকে আসতো না, পদ্মাচরে থাকতো, কিন্তু যখন গ্রামের মানুষজন তাকে তাড়া করলো, সে ঢাকাতে চলে আসে। ঢাকাতে এসে বাবুকে বিয়ে করে, এখন সে আবার তার আপন গন্তব্য পদ্মাচরে শিফট হচ্ছে, যেটা সে আগেই হতো। তো শুধুমাত্র বিয়ে করতে ঢাকাতে এসেছিল, মাঝখান থেকে সে পাঠা বানিয়েছে, বলির পাঠা আবদিয়াকে। আবদিয়াকে একটা মানে ভর করে আপনাদের কাছে একটা সিম্পেথি গেইন করেছে, ভালো কথা। এবং সে এখন যে আসছে পদ্মাচরে, তার এই পদ্মাচরে থাকার মেইন কারণ হচ্ছে দর্শক আবদিয়াই। কারণ সে জানে আবদিয়া তার কাছে একটা বোঝা স্বরূপ, আবদিয়ার জন্য সে কোথাও ঘুরতে পারে না। মিমের ঘুরতে ভালো লাগে ঢাকাতেই, আবার ঢাকাতে সে যখন শিফট হয়েছিল দেখলো শারমিনের মা বা শারমিনের যে ভাবি তারা কি আবদিয়াকে ঠিকমতো রাখছে না, সো আবদিয়াকে সেখানে দিয়ে মিমের পোষাচ্ছে না, আবদিয়াকে মিমেরই লালন পালন করা লাগছে। আবার সে আরেকটা জিনিস দেখেছে, ঢাকাতে থাকলে তার যত রিলেটিভস আছে, যেমন তার বোন হতে পারে, তার ভাই হতে পারে, সবাইকে তার বাসাতেই ওঠে। তো তার অনেক অপছন্দ হয় এই জিনিসটা, যে তার বাসাতে বারবার সবাই উঠবে, এটা তার একটা বিরক্ত লাগে। এর জন্য সে যেটা চিন্তা করেছে সব কিছুর জন্য সে পদ্মাচরে শিফট হবে। এতে করে যেটা হবে, সে ওখানে সাবিনাকে পাবে, কখনো কখনো সাবিনা বাসাতে রেখে দিয়ে আসবে, ভালো লাগবে না আবদিয়াকে, ভালো লাগবে না সে আবদিয়াকে তার নিজের মার কাছে রেখে দিয়ে আসবে, ভালো লাগবে না সে সাদিয়ার বাসাতে আবদিয়াকে রেখে আসবে। আর সব থেকে বড় বিষয় কি, পদ্মাচরে একটা মানুষ আছে যে কিনা সব বাচ্চাকে লালন পালন করে একটা কাজের লোকের মতো, সেটা হচ্ছে মরিয়ম। মানে ভালো মতো মিম জানে যে আর কেউ পালুক না পালুক, যদি একান্ত সমস্যা হয়, মিম আস্তে করে আবদিয়াকে মরিয়মের কাছে রেখে আসবে, মরিয়ম ঠিকঠাক মতো আবদিয়াকে লালন পালন করবে, এবং এভাবে করে এক একজনের কাছে আবদিয়াকে দিয়ে মিম তার মতো করে ঘোরাঘুরি করবে। কখনো ঢাকায় ঘুরবে, কখনো পদ্মাচরে ঘুরবে, কখনো আরিফকে নিয়ে হানিমুন করতে যাবে, এভাবে ঘোরাঘুরি করবে। এটা হচ্ছে মিমের চাওয়া। এই জন্য সে এখন ওখানে যাচ্ছে, যাতে করে আবদিয়াকে বিভিন্ন মানুষের কাছে রেখে দিয়ে সে তার মতো করে ঘোরাঘুরি করতে পারে। সে আবদিয়াকে টোটালি তার কাছে রাখতে চায় না, না কোনো লেখাপড়া করায়, না কোনো স্কুলে ভর্তি করে কথাবার্তা বলে, না সামান্য টেবিল কিনে দেয়। আবদিয়াকে তো সামান্য সে খাবারই খাওয়ায় না। এই যে এবার যে বিয়ে হলো শারমিনের, এই সময় আবদিয়াকে কত বকাঝোকা করেছে, মারধর করেছে, আপনারা দেখেছেন? দেখেননি। এই বাচ্চাটাকে আসলে সবার রেস্কিউ করা উচিত। মানবাধিকার কর্মীদের কাছে ইনফরমেশন দিয়ে বা অভিযোগ করে আবদিয়াকে যথাসম্ভব রেস্কিউ করা উচিত। আমি জানি এখনও সমাজ কল্যাণ কর্মী অনেকে আছেন, আমার ভিডিও দেখেন, মিমের বিরুদ্ধে যথাসম্ভব আমি মনে করি অভিযোগ দিয়ে আবদিয়াকে মানে একটা রেস্কিউ করা উচিত, নাহলে তার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে। আবদিয়াকে তো ঠিকমতো খাবার দাবারও খাওয়ায় না, কোনো রকম লেখাপড়াও করায় না, জীবনটাকে নষ্ট করে দিচ্ছে সামান্য করে টাকার জন্য। আমি জানি না দর্শক কয়দিন এভাবে চলবে, আমি জানি না আবদিয়ার জীবনে কী হবে, খালি জানি মিম তার নিজের স্বার্থের জন্য আবদিয়ার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। আশা করি আপনারা সবাই মিমের যে মেইন মটো বা মোটিভ, এটা আমার কথার মাধ্যমে বুঝতে পেরেছেন। মিম আপনাদেরকে জাস্ট চোখে ধুলা দিচ্ছে দর্শক, আর কিছুই না। আর আপনারা সেই ধুলা দেখে দেখে তাকে ভিউ দিচ্ছেন, তাকে আরও নোংরা কাজ করার জন্য উস্কে দিচ্ছেন। এত টাকা মিম পায়, সামান্যতম আবদিয়ার পিছনে কি সে 500 টাকা খরচ করতে পারে না? করবে না, সে করবে না। আপনারা কি করবেন বলুন? আপনারা তো টাকা দিয়েই যাবেন। সো এখানে আমার আর বলার কিছু নেই। দেখুন, আপনারা যদি আবদিয়ার কষ্ট দেখে বসে থাকতে পারেন, দেখুন, আমার আর বলার কিছুই নেই। তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজও বেশি কথা বাড়াচ্ছেন, এখান থেকে বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।